যুক্তরাষ্ট্রের আইনসভা সিনেটে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে লাগাম টানতে আনা যুদ্ধ ক্ষমতা প্রস্তাবটি আবারও মুখ থুবড়ে পড়েছে। বুধবার অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বীপূর্ণ ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে 47টি এবং বিপক্ষে 48টি ভোট পড়ে। সংখ্যাতত্ত্বের বিচারে প্রস্তাবটি বাতিল হলেও 4 জন রিপাবলিকান সিনেটের দলীয় অবস্থানের বাইরে গিয়ে ডেমোক্র্যাটদের সমর্থন দেওয়ার বেশ তাৎপর্যপূর্ণ। ইরানের সঙ্গে সামরিক উত্তেজনার প্রশ্নে মার্কিন রাজনীতির অন্দরমহল আজ কতটা বিভক্ত? প্রস্তাবটির উদ্যোক্তা ডেমোক্র্যাট সিনেটের রাফায়েল ওয়ারনক ভোটের ঠিক আগ মুহূর্তে এক অগ্নিঝরা বক্তব্য দেন। তিনি মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবাজ আচরণের তীব্র সমালোচনা করে বলেন, আইন বহির্ভূত এই সামরিক আগ্রাসনের উপর এখনই লাগাম টেনে ধরতে হবে। সঠিক কাজটি করার জন্য যে কোনো সময় যে উপযুক্ত তা মনে করিয়ে দিয়ে তিনি আইন প্রণেতাদের ঐক্যবদ্ধ হওয়ার উদ্যত আহ্বান জানান। তার এই বক্তব্য ট্রাম্প প্রশাসনের সামরিক কৌশলের বিরুদ্ধে সিনেটের ভেতরে জমে থাকা বারুদের মতো ক্ষোভেরই বহিঃপ্রকাশ। এদিকে পর্দার আড়ালে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে যুদ্ধের ইতি টানতে একটি নতুন চুক্তির নীল নকশা নিয়ে কাজ করেছে বলে জোর গুঞ্জন চলছে। তবে এই চুক্তির স্বচ্ছতা নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় শিবিরের সিনেটরদের মধ্যে সংশয় আকাশচুম্বী। মূল সংকটের জায়গাটি হলো হোয়াইট হাউস এই স্পর্শকাতর চুক্তির কোনো তথ্যই আইন প্রণেতাদের সঙ্গে শেয়ার করছে না। এই গোপনীয়তা আইন প্রণেতাদের মধ্যে চরম ক্ষোভ ও গভীর অবিশ্বাসের জন্ম দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ওই চুক্তি স্বাক্ষরের সময়সীমা আগামী শুক্রবার, কিন্তু এই অল্প সময়ের মধ্যে ট্রাম্প প্রশাসন সিনেটকে ব্রিফিং দিয়ে তাদের আশ্বস্ত করবে কি না তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। হোয়াইট হাউসের এই রহস্যময় এবং একগুঁয়ে আচরণ সামরিক উত্তেজনা নিরসনের পথকে আরও জটিল করে তুলেছে। সামনের দিনগুলোতে এই রাজনৈতিক অস্থিতিশীলতা ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটায় কি না এখন সেটাই দেখার বিষয়।